সাধু গুরু বৈষ্ণবে সেবা করতে হবে। মহাপ্রভু যখন অন্তর্ধান হয়ে গিয়েছিল, তারপরে পৃথিবীতে কি হয়েছিল, আবার সহজিয়ারা ভরে গিয়েছিল। তখন কে আসলো? মহাপ্রভু কি করলেন? তার একজন তেজস্বী ভক্ত ভক্তিবিনোদ ঠাকুরকে পাঠালেন। তিনি এসে আবার সব কিছু অপসিদ্ধান্ত বর্জন করে ভগবানের ধামকে জাগিয়ে তুললেন। ভক্তিবিনোদ ঠাকুর দেখছেন আমি তো একা একা পারবো না, তখন ভগবানের কাছে প্রার্থনা করছে, আমাকে এমন একটা পুত্র দান করো যে আমি তো পারলাম না, কিন্তু আমার এই পুত্র সারা জগতে মহাপ্রভুর বাণী প্রচার করে দেয়। তাই ভগবানের কাছে এরকম প্রার্থনার ফলে কি হলো? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই পৃথিবীতে আবির্ভূত হলেন। তিনি আবির্ভূত হয়ে সমস্ত অপসিদ্ধান্তকে উনি হরণ করলেন, হনন করলেন, খণ্ডন করলেন, এবং দিকে দিকে উনি কি করলেন? এই বৈষ্ণব ধর্ম, এই ভাগবত ধর্ম প্রচার করলেন। তার সুযোগ্য শিষ্য এসি ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ কি করলেন? মহাপ্রভুর ভবিষ্যৎবাণীকে সারা পৃথিবীতে পৌঁছায় দিলেন। পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর এই নাম। তথাপিও কি হলো? এই পৃথিবীতে অপসিদ্ধান্ত এখনো রয়ে গিয়েছে। তো এই অপসিদ্ধান্তকে আমাদেরকে বর্জন করতে হবে। আর এই অপসিদ্ধান্ত যদি আমাদের মতো যারা বৈষ্ণব হওয়ার আশা করছি, তারা তিনাদপি ষোলোকে বেঁধে পড়লে হবে না। তিনাদপি ষোলোকেতে পড়ে গেলাম বাদ, এখানে বাধাগ্রস্ত হলে হবে না। আমাদেরকে ত্রিনাদপি হতে হবে এবং আমাদেরকে এই অপসিদ্ধান্তকে বর্জন করতে হবে। আমাদের মতো এইরকম যারা বৈষ্ণব হওয়ার অভিলাষী, এরা যদি অপসিদ্ধান্তকে বর্জন না করে, তাহলে এই জগতে আবার মায়াবাদের সৃষ্টি হবে না। এখন হাটে মাঠে ঘাটে সব জায়গায় নাম যজ্ঞ আর যজ্ঞ হচ্ছে না। বিভিন্ন জায়গায় কি হয়েছে? তারা এক একজনকে ভগবান তৈরি করেছে। কি করেছে? ভগবান তৈরি করেছে। আমি কিন্তু কারো নিন্দা করছি না, ঠিক আছে? তারা কি করেছে? এক একজন ব্যক্তিকে ভগবান রূপে তারা বসিয়েছে, এবং শুধু ভগবান রূপে বসিয়েই তারা ক্ষান্ত হয়নি। দেখুন, মায়াবাদ অপসিদ্ধান্ত কাকে বলে? এই পৃথিবীতে আবার মায়াবাদ ছেয়ে যাচ্ছে। তাই আমাদের মতো যারা আমরা বৈষ্ণব হওয়ার অভিলাষী, এদেরকে পরিত্যাগ করতে হবে, বর্জন করতে হবে। আমরা যদি এদেরকে সহযোগিতা করি তাহলে কি হবে? এরা আরো বেড়ে যাবে না? এরা অপসিদ্ধান্ত এক একজনকে ভগবান তৈরি করে তাদের নাম তৈরি করেছে। কি করেছে? আমরা যেমন বলি না, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এরকম সেরকম ভগবান তৈরি করে তাদেরও একটা নাম তৈরি করেছে। বুঝতে পেরেছেন? তাদের একটা নাম তৈরি করে তারা সেই নাম অষ্টপ্রহর 16 প্রহর ব্যাপী তারা সেই নাম কীর্তন করাচ্ছে, এবং একদল মূর্খরা এসে সেই নাম কীর্তনও করছে। আর একদল মূর্খ ভণ্ড গোসাই সেখানে গিয়ে সেখানে পুরোহিত্য করতেছে। তাহলে এই যে এইরকম বৈষ্ণবেরা যদি এদেরকে পরিত্যাগ না করে জেনে শুনে, তাহলে কি হবে? কি হবে? জানিয়া শুনিয়া বিষ খাইনু, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইল। আমি জানি যে এটা অপসিদ্ধান্ত, এরা ভুল করছে, তাহলে আমি ওদেরকে সাহায্য করব কেন? তারা সুন্দর নাম তৈরি করে নিয়েছে। আমি কারো নিন্দা করছি না, এটা আমাদের জানা উচিত। ভগবানকে একমাত্র কৃষ্ণ, যার স্বর ঐশ্বর্য আছে। তাহলে আপনারা বলতে পারেন গৌর হরি, গৌর কি ভগবান না? রাম কি ভগবান না? এরা ভগবানের অংশ কলা, কিন্তু স্বয়ং ভগবানকে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ভগবান কৃষ্ণ। এখন কোন অবতারের আমার দেখার দরকার নেই, কে অবতার না অবতার, আমরা সবাইকে সম্মান করব, কিন্তু ভগবানকে কৃষ্ণ। তারা শুধু নিজেরা ভগবান হয়ে থামে যায়নি, কি করেছে? যেই গৌর সেই কৃষ্ণ সেই অমুক। কত বড় সাহস, কত বড় মূর্খ এরা! একজন সাধারণ ব্যক্তি যে মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে, শুধু মায়ের গর্ভ থেকে না, মৃত্যু যন্ত্রণা এদের ভোগ করতে হয়েছে, হাসপাতালে ধুকে ধুকে মরতে হয়েছে, এদের মরার পরেও 4-5 দিন আইসিইউর ভিতর থাকতে হয়েছে। এরা কি ভগবান হতে পারে? এই জড় জগতের কেউ কখনো ভগবান হতে পারে না। যে এরা ভগবান, যে সাপের কামড়ে মারা গিয়ে সারা শরীর
কালো হয়ে গেছে, এরা ভগবান। ভগবান এরকম, ভগবান তার দেহকে রেখে যান না, ভগবান তার দেহকে কি করেন, সাথে সাথে নিয়ে চলে যান তার নিত্যধামে। কারণ ভগবান চিন্ময়, ভগবানের দেহ চিন্ময়, ভগবানের কার্যকলাপ চিন্ময়, ভগবানের নামও চিন্ময়। আর এরা মূর্খ, আর এদের কিছু মূর্খ চেলারা এদেরকে ভগবান বানায়, আর ভগবান বানিয়ে তাদের নাম করে লোক দিয়ে কীর্তন করায়। বুঝতে পেরেছেন? তাও 8 প্রহর 16 প্রহর। আর কিছু মূর্খ বৈষ্ণব অর্থলোভী তারা কি করে, ওইখানে যে পুরোহিত্য করে। আচ্ছা, আপনি যে পুরোহিত্য করলেন, ওখানে যে নাম শুনলেন একজন ব্যক্তির নাম, হরে ফটিক, হরে ফটিক, ফটিক ফটিক হরে হরে, ফটিক ফটিক হরে হরে, ফটিক ফটিক হরে হরে, এই যে নাম আপনি গাচ্ছে ওই দলরা, আর আপনি যে এখানে পুরোহিত্য করছেন, ভগবানের অষ্টকালীন সেবা দিচ্ছেন, তা কি নাম শোনাচ্ছেন? আপনি যে পুরোহিত্য করছেন, আপনার পাপ হচ্ছে না? এই দায়ভার সম্পূর্ণ আপনার নিতে হবে। আর এর জন্য আপনার রোগ ব্যাধি চর্মরোগ হবে, দুগে দুগে মরতে হবে। কেন? আপনি জানেন এটা অপসিদ্ধান্ত, এটা অপরাধ, তারপর আপনি সেখানে প্রশ্রয় দিচ্ছেন, আপনি জেনে শুনে করছেন। এই জন্য আমাদের মতো যারা আমরা বৈষ্ণব হতে চাই, তাদের এগুলো পরিত্যাগ করা উচিত। না হলে তো এই জগতে কি হবে, আবার অপসিদ্ধান্তে সব ভরে যাবে। যেটা ভক্তি সিদ্ধান্ত বলেছিলেন, আমার হাজার হাজার তারা চাই না, আমার আকাশের একটা চাঁদ চাই। তাহলে লক্ষ লক্ষ শিষ্যতে কি হবে? এমন একজন শিষ্য হন আপনি যে আপনার গুরুদেবকে উদ্ধার করতে পারবেন। একটা চাঁদ যখন আকাশে ওঠে, সারা পৃথিবী আলো দেয় না? আর লক্ষ লক্ষ কোটি কোটি তারা কি পৃথিবীকে আলোকিত করতে পারে? এইরূপ শিষ্য হওয়ার চেষ্টা করুন গুরুদেবের, গুরুদেবকে উদ্ধার করার চেষ্টা করুন, গুরুদেবকে নরকে ডুবানোর চেষ্টা করবেন না। তাহলে কি হবে? কামি গুরু কালী কামি চেলা দুজন মিলে কে নরকে গেলাম। তো এই যে বৈষ্ণব সেবা দিচ্ছি, এই বাড়িতে আমার যিনি দাদু ছিলেন, সম্পর্কে উনি আমার ঠাকুরদা হন, এটা আমাদেরই বাড়ি। এখন আমাদের যে টাইটেলগুলো পর্যায়ক্রমে বিভক্ত হয়ে গিয়েছে। আদি টাইটেল হচ্ছে আমাদের সরকার, ঠিক আছে? সেইখান থেকে এখন কেউ বিশ্বাস লেখে, কেউ মণ্ডল লেখে, কেউ রায় লেখে, এরকমভাবে বিভিন্ন লেখে। কিন্তু এরকম এটা আমাদেরই বাড়ি। এবং আমার যে ঠাকুরদা ছিলেন রবীন বাবু, রবীন গোসাই বলে, যার পরিচয় দেখেন ওই যে ওনার চিত্রপট আছে ওখানে, মনে হচ্ছে একদম দিব্য পুরুষ। দেখেন, দেখছেন? চাতুর্মাসে ব্রতধারী, মুখে দাড়ি, সেটা মনে হচ্ছে না? তা বৈষ্ণবদের এরকম তেজ থাকতে হবে, বৈষ্ণবদের এরকম তেজ থাকতে হবে। যদিও তার ছেলেবেলেরা এই পথে নেই, কিন্তু আমার জ্যাঠামশাই ওইখানে গিয়ে একটা কথা বলতেছিল যে আমার বাপ, আমরা হতে পারি নাই কি, আমার বাপ তো আবার ফিরে আসছে।